স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটি বিরিয়ানি রেসিপি, খুবই সহজভাবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আমি এখানে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর প্রথমে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে বেরেস্তা বানিয়ে নেবো বিরিয়ানির জন্য। তো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে তেলে ভালো করে মিক্স করে দিচ্ছি। একদম লো ফ্লেমে আমি কিন্তু ভাজছি, যাতে একটু ব্রাউন করে ভাজা হয়ে যায় ভালো করে। আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখুন, পেঁয়াজগুলো ভালো করে প্রায় ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো বেরেস্তা রেডি হয়ে গেছে। এখন বেরেস্তাগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার ওই কড়াইতে অল্প 1 চামচ তেল দিয়ে বিরিয়ানির জন্য যে আলুগুলো আছে সেইগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করি না, অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, নুন দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকেও তুলে নিচ্ছি আমি অন্য একটা প্লেটে। এবার ওই কড়াইতে আরো একটু তেল দিচ্ছি। তেল দিয়ে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর আমরা কিন্তু বিরিয়ানির প্রসেসটা স্টার্ট করছি। আলু ভাজা আর বেরেস্তা হয়ে গেছে। পেঁয়াজ যখন ভাজতে দিয়েছি, ওর মধ্যে একটা দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গর টুকরো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এতে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে তেলেতে। এবং পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, 1-2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়ে যাবার পর এরপর দেবো চিকেনটা। তো চিকেনটা শুধুমাত্র দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো, আর অন্য কোনো কিছু মশলা আমি দিইনি। তো দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করার পর এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে নেড়ে চেড়ে আবার মিক্স করে দিচ্ছি। আর এখন এর সাথেই দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলোকে, কারণ আলুগুলো কিন্তু কাঁচা আলু আমি ভেজে রেখেছিলাম, আলুগুলো আলাদা করে সেদ্ধ করা নেই। তাই চিকেনের সাথেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো 1-2 মিনিটের মতো একটু ভেজে নেবার পর এখন দিচ্ছি ড্রাই মশলার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিলাম বিরিয়ানি মশলা। লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানির মশলা দিয়ে আবার ভালো করে মিক্স করছি। আর অন্য কোনো ড্রাই মশলা কিন্তু যাবে না। ভালো করে মিক্স করে এরপর কিন্তু ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, যাতে চিকেনটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যায়। মিক্স করে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে এখন ঢাকনা খুলছি। দেখুন, চিকেন থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। চিকেন থেকে অনেকটা জল বের হয়েছে। আমি দেখছি চিকেনটা কি সেদ্ধ হয়ে গেছে কিনা, সেটাও দেখে নিচ্ছি। এখন কিন্তু চিকেনটা সেদ্ধ হয়নি, জাস্ট 10 মিনিটই আমি চাপা দিয়ে রেখেছিলাম। তো আরো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। একটু নাড়াচাড়া করে দিলাম, নাহলে তলা থেকে ধরে যেতে পারে। চাপা দিয়ে আরো 10 মিনিটের মতো আমি রেখে দিলাম। 10 মিনিট বাদে ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। যখন একদম লাস্ট স্টেজে চিকেন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা নুনটা দেবো। আগে থেকে নুনটা দিলে কিন্তু চিকেনটা ছেড়ে যেতে পারে। তো চিকেন সেদ্ধ হয়ে এসছে, এখন এবার আমরা
দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। চিকেনটা কিন্তু আমি একদম পুরোপুরি লো ফ্লেমে করছি, একদম হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। নুন দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এরপর জাস্ট চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। তো বিরিয়ানির জন্য চিকেনটা একদম রেডি হয়ে গেছে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, জাস্ট অল্প একটু রয়েছে। অল্প সামান্য গ্রেভিটা রেখেছি কারণ আমরা কড়াইতেই কিন্তু বিরিয়ানির লেয়ারিংটা করব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ফ্লেম অফ করে দেওয়ার পর এখন আমরা চিকেনের উপরে ফার্স্টে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে এরপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাতটা। তো যতক্ষণ চিকেন হচ্ছিল সাইডে আমি কিন্তু বাসমতি রাইসের ভাতটা বানিয়ে রেখেছিলাম। তো এরপর কুক করে রাখা ভাতটাকে দিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটা বানানো কিন্তু খুবই সহজ। ঈদেতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আর খেতে খুবই ভালো হয়। ভাতের লেয়ারটা দিয়ে উপরে আবার আমি একটু বেরেস্তা দিলাম। এরপর দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি ভালো করে। ঘি দেওয়ার পর এরপর আমি দেখুন একটা বাটির মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর সমস্ত কিছু আর তার সাথে ফুড কালার দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তো সেটাই আমি চামচে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভালো করে। এরপর আমি এর উপরে আবার একটা ভাতের লেয়ার বানিয়েছি। দিয়ে আমি আবার উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা। আবার সেম একই ভাবে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর এখন আবার দিয়ে ঘি দিয়ে দিচ্ছি এরপর, এবং ঘি দেওয়ার পরে আবার মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল মেশানো ওই দুধটা আমি দিয়ে দিলাম। ফুড কালার সমস্ত কিছু দেওয়া আছে। এরপর আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো এবং সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অন করবো। তো এতক্ষণ কিন্তু ফ্লেমটা অফ ছিল। গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি 15 মিনিটের জন্য বসাবো। কারণ আমি ডাইরেক্ট ফ্লেমের মধ্যে আমি কড়াইটা বসিয়েছি, আপনারা চাইলে তাওয়া দিয়ে তলাতে বসাতে পারেন। তো 15 মিনিট বাদে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। কিন্তু এখনই আমি কড়াইটা খুলবো না। তো দেখুন ফ্লেম অফ হয়ে গেছে। এইভাবে আমি এখন 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট বাদে একটু ঠান্ডা হবার পর আমি এখন ঢাকনাটা খুলছি। তো দেখুন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তো যখনই কিন্তু দমে বসাবেন, ডাইরেক্ট বসাতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তলাতে, কড়াইয়ের তলায় একটা আপনারা তাওয়া বসিয়ে দিতে পারেন, বা আপনারা জলের ডেচকি বসিয়েও, জলের ডেচকি যদি বসান তাহলে জলটা ফুটতে যতক্ষণ টাইম লাগবে তো একটু বেশি সময় ধরে দিতে পারেন, বা তাওয়াতেও 15-20 মিনিটের জন্য বসিয়ে দিতে পারেন। তো দেখুন আমি হালকা ভাবে একটু ভেঙে দেখছি, খুব ভালোভাবে কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এরপর বিরিয়ানিটাকে আমরা সার্ভ করবো। দেখুন খুব সহজেই কিন্তু ঈদ স্পেশাল বিরিয়ানি তৈরি হয়ে গেল। এইভাবে বিরিয়ানিটা অবশ্যই কিন্তু বানাবেন, এটা খেতে খুবই হয়। আমরা তো দিনে রাতে দুবেলাই কিন্তু খাই, খেতে খুবই ভালো লাগে। এইভাবে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কিরকম হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে।